দেখুন, আমাদের সরকার সব কিছু আইন অনুযায়ী করবে। আইনের বাইরে আমাদের প্রিয় সরকার কিছু করবে না। আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কার বলে দিয়েছেন, আইনের বাইরে কিছু হবে না। যেটা আইন আছে, আইন মোতাবেকই হবে। এবং আইনে যেটুকু আমি আছি, আমি যেটুকু দেখেছি, এখনও ভালো করে পড়ে ওঠার সুযোগ পাইনি, যেটুকু দেখেছি যে 14 বছর অবধি যাদের বয়স, সেই গবাদি পশুর কোনো রকম ওই খাসি, ছাগল, অন্য সেক্ষেত্রে তো পাঠা বলিদান হয়, তাদের তো 18 বছর বা আমি এই নিয়মগুলো বলতে পারবো না। সবে সরকার এসছে, আপনারা এখন এগুলো সমালোচনা করছেন কেন? এতদিন তো বলেননি। সামনে তো কোরবানি, সরকারটা তো সবে এসছে। এই সরকারের আমলে এমন কিছু হবে না যেগুলো তৃণমূলের আমলে হয়েছে। তৃণমূলের আমলে তোষণবাজি হয়েছে, এবং তৃণমূলের আমলে মুসলিমদের নামে সবচেয়ে বেশি চুরি এবং জোচ্চুরি হয়েছে। সেটা কি আপনারা জানেন? আপনারা এই প্রশ্নটা কখনো করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার 2025, 2026 দুবারের বাজেটে মাদ্রাসা এবং সংখ্যালঘু উন্নয়নে 11,000 কোটি টাকা খরচা করেছে, আর 100 দিন ধরে মাদ্রাসা শিক্ষকরা বসে আছে, তাদের 10 বছর মাইনে বাড়েনি? কখনো সরকারকে প্রশ্ন করেছেন 11,000 কোটি টাকা কোথায় গেল? মাদ্রাসা শিক্ষকদের দেখান ওখানে, এখনও বসে আছে আন্দোলনে, 10 বছর মাইনে বাড়েনি। 60,000 কোটি টাকা 15 বছরে খরচা করেছে মুসলিমদের নামে, কোথায় গেল কোটি টাকা? মাদ্রাসার উন্নয়ন তো হয়নি, ঢাঙ্গা। তাহলে কোথায় গেল? এই সরকার তো এখন 7 দিন হয়নি, এই সরকার 7 দিন হয়নি। আর আমাদের এখানে ঈদ, কুরবানির ঈদ সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে হবে, কোনো রকম কোনো ইনসিডেন্ট হবে না। তৃণমূল চেষ্টা করলেও কোনো ইনসিডেন্ট করতে পারবে না, পুরোটা শান্তিপূর্ণভাবে হবে। এবং সেটা বিধায়করা নিজের নিজের এলাকায় দেখবে, যাতে সমস্ত ধর্মের সমস্ত অনুষ্ঠান যাতে শান্তিপূর্ণভাবে হয়। আমি আপনাদের কথা দিচ্ছি, এই রাজ্যে শুধুমাত্র হিন্দু ধর্ম নয়, কোনো ধর্মের কোনো অনুষ্ঠানে এখন আর কোনো অশান্তি হবে না। কারণ আমরা তোষণবাজি রাজনীতি করি না, উস্কানিমূলক রাজনীতিও আমরা করি না। ওটা তৃণমূল আমলে হতো, ওটা শেষ হয়ে গেছে। নিশ্চিন্তে থাকুন, ঈদ এবং কুরবানির ঈদ আপনারা ভালো করে পালন করুন, খুব সুন্দরভাবে হবে, কোথাও কোনো অশান্তি হবে না। তৃণমূল যদি অশান্তি করার চেষ্টা করে, সেটা রুখে দেওয়া হবে, নিশ্চিন্তে থাকুন। রাস্তায় নামাজ আপাতত সব জায়গায় রাস্তায় নামাজ পড়া বন্ধ করা হচ্ছে। যেখানে যেখানে এখনও সুবিধা নেই, সেখানে 2 সপ্তাহ সময় দেওয়া হয়েছে। রাস্তা আটকে নামাজ বেশিরভাগটা দেখা যাচ্ছে দখলদারি নামান্তর। তাদের হয়তো মসজিদ আছে বা বাড়ি আছে, অন্য কোনো মাঠ আছে, কিন্তু দেখা যাচ্ছে তারা তৃণমূলী মুসলিম যারা আছেন, তারা শুধুমাত্র নিজেদের রাজত্ব কায়েম করার জন্য, শুধুমাত্র দখলদারির জন্য বিভিন্ন জায়গায় রাস্তায় একদম দখল করে নামাজটা পড়তেন। আমাদের রাজ্য সরকার থেকে সেটা বারণ করা হয়েছে। এবং আমাদের রাজ্য সরকার থেকে কিন্তু বিভিন্ন ধর্মীয় জায়গায় লাউড স্পিকার বারণ করা হয়েছে। সেটা শুধু মসজিদের ক্ষেত্রে নয়, সেখানে বিভিন্ন মন্দিরের ক্ষেত্রে, বিভিন্ন জায়গাতে যেখানে যেখানে ধর্মীয় সংস্থান আছে, শুধুমাত্র হিন্দু নয়, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, তাদেরকে প্রত্যেককে বলা হয়েছে লাউড স্পিকার চালানো যাবে না। সমস্ত রকমের লাউড স্পিকার আপনারা ওই মন্দিরের মধ্যে বা মসজিদের মধ্যে বা ইয়ের মধ্যে ওটাকে আবদ্ধ রাখুন। এটা মানুষের স্বার্থ হয়েছে। আমাদের রাজ্য সরকার নিয়ম মেনে মানুষের স্বার্থে কাজ করছে। প্রশ্ন ঈদের জন্য তো কিছুক্ষণ বন্ধ, কিন্তু দুর্গাপুজোর সময় তো ঈদের রেড রোডে নামাজ হবে, এটা তো বলেই দিয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী, এটা তো বলার কিছু নেই।